আজ আপনাদের জানাবো জগন্নাথ দেবের প্রতিষ্ঠার ইতিহাস। জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে প্রথম যে কাহিনীটি আজ আপনাদের শোনাবো সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পী সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য তিনি কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে কাঠের খোদাইয়ের আওয়াজ ধীরে ধীরে ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎই আওয়াজ বন্ধ হয়ে যায়। অতুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। দ্বিতীয় কাহিনীটি থাকছে আমার পরের ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।